এই শীতে বিভিন্ন ধরনের রেসিপির সঙ্গে সঙ্গে এই রেসিপিটা কেউ মিস করবে না। বিভিন্ন ধরনের পিঠেপুলি তো আমরা শীতে খেয়েছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মজার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর বন্ধুরা, ছোট থেকে বড় সবার পছন্দের মতো এই রেসিপি। আর বন্ধুরা, এই রেসিপিটা বানাতে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন পড়বে না, খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। আর এই সহজ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। চলো তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিচ্ছি 200 গ্রাম পরিমাণে সুজি। আমি এখানে 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট সুজি নিয়েছি 200 গ্রাম। আর বন্ধুরা, এই কাপটা মেপেই আমি জলটা দেব। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে ঢাকনা লাগিয়ে চলে যাচ্ছি ব্লেন্ড করে নিতে। একটা পাত্রের মধ্যে আমি ব্লেন্ড করা সুজিটাকে ঢেলে নিচ্ছি। পেস্টটা তোমরা এইরকম করে নেবে, একদম স্মুথ পেস্টটা যেন হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি এই পেস্টের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একদম ছোট চামচের আধা চামচ পরিমাণে লবণ। লবণের পরিমাণ খুবই কমের ভাগ দেবে। আর নিয়েছি আধা চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা দিইনি, এখানে বেকিং পাউডার দিয়েছি, যে পাউডারটা আমরা কেক বানাতে ব্যবহার করি। আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এই রকম করে নেবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে গরুর দুধ। তোমরা গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। আর দুধের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে যে পরিমাণে রেসিপিটা তোমরা বানাবে। এবার দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আগে থেকেই দুধটাকে আমি জাল করে রেখেছিলাম, তবুও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর 4 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা তোমরা স্বাদ মতো দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি একদম সুন্দরভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকে 2 হাতা গরম দুধের সঙ্গে একটু ঘুলে মিশিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা অ্যাড করলে স্বাদটা খুব ভালো লাগে। আর বন্ধুরা, গুঁড়ো দুধের পরিবর্তে তোমরা কোরানো নারকেলও অ্যাড করতে পারো। এবার আমি গরম দুধটাকে নামিয়ে সাইডে রেখে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। একদম খুব অল্প পরিমাণে জল দেবে কড়াইয়ের মধ্যে। জলটা যখন ফুটে উঠেছে সেই সময় আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এরকম ছিদ্রযুক্ত থালাতে এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানাতে পারবে। এবার থালার মধ্যে কিছু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে তেলটাকে একটু ব্রাশ করে নিলে এই নাস্তাগুলো খুব সহজে উঠে যায়। আর বন্ধুরা, কোনো ঝামেলাই থাকে না নাস্তাগুলো থালা থেকে ওঠাতে। এবার আমি নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি। 1 চামচ করে ব্যাটার থালার মধ্যে দিয়ে দিচ্ছি আর ছোট ছোট করে নাস্তাগুলো বানাবো। আর বন্ধুরা, নাস্তাগুলো বানার সময় অবশ্যই আঁচটাকে বাড়িয়ে দেবে, তা না হলে এই ফুটো দিয়ে ব্যাটারটা বেরিয়ে যেতে পারে। আমি 4 পিস মতো নাস্তা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেব। আর 2 মিনিটে দেখো খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর বন্ধুরা, বেশিক্ষণ জাল করবে না। বেশিক্ষণ জাল করলে নাস্তাগুলো তলাতে লেগে যেতে পারে বা উঠতে চাইবে না থালা থেকে। তাই বন্ধুরা, নাস্তাগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাস্তাগুলো ওঠানোর চেষ্টা করবে। এবার দেখো একটু জয়েন হয়ে গেছিলো যেগুলো, সেগুলো প্রথমে আমি খুন্তি দিয়ে কেটে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে নাস্তাটা উঠে যাচ্ছে, কেননা প্রথমেই আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম।
সমস্ত নাস্তা খুব সুন্দরভাবে উঠে গেল থালা থেকে। আর বাকি নাস্তাগুলো আমি একইভাবে বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই নরম তুলতুলে মজার নাস্তাটি খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে, আর খেতে তো দারুণ মজার হয়। এই মজার নাস্তাগুলোকে আরও বেশি মজার করে নেব, তাই এখানে গরম দুধের মধ্যে নাস্তাগুলো একে একে আমি ভেজাতে দেব। এই দুধের মধ্যে নাস্তাটাকে আমি একদম ডুবিয়ে রেখে দেব। আর এই নরম তুলতুলে নাস্তাগুলো খেতে দারুণ মজার হয়, এতটা স্বাদ ভালো লাগে যে তোমরা এটা খাওয়ার পরে বারবার বানিয়ে খাবে বা বাচ্চাদেরকে বানিয়ে দেবে। বাচ্চারা ভীষণই পছন্দ করে এই নাস্তাগুলো খেতে। অনেক বাচ্চা আছে দুধ সুজি কোনোটাই খেতে একেবারে পছন্দ করে না, সেই সব বাচ্চাদেরকে এই সুজির নাস্তাটা বানিয়ে দেবে। একটা হেলদি খাবার। আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি। এই আধা ঘন্টার মধ্যে নাস্তাগুলো অনেকটাই ফুলে গেছে আর দুধটাও অনেকটা টেনে নিয়েছে। এই মজার রেসিপিটা একবার তোমরা বানিয়ে অবশ্যই খাবে, দেখবে কতটা ভালো লাগে খেতে। তোমার বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এই নাস্তাগুলোর স্বাদটাই একদম আলাদা। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত নাস্তাটা বানিয়ে খাওনি, অবশ্যই বাড়িতে বানাবে। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে ভীষণই তারা খুশি হবে। আর ওপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তাহলে একটা নাস্তা আমি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আর এটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি মজার খেতে। আর এই নাস্তাগুলো খুব সহজে কেটে যাচ্ছে চামচ দিয়ে, এতটাই নরম। আর ভিতরটা দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।